আপনি ভাবুন, কর্মযোগ, তারপরে ভক্তিযোগ, তারপরে জ্ঞান যোগ। ভগবান আমাদের কোনটি করতে বলেছেন? ভক্তি করতে বলেছেন, তাই তো? তো ভক্তি করতে হলে কি প্রয়োজন? জীব ভক্তি করতে পারে না কেন? কারণ জীব মায়ার দ্বারা আক্রান্ত হয়ে যায়, জীব মায়ার বশীভূত হয়ে যায়, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যায়, সেই জন্য সে ভক্তি করতে পারে না। মায়ার দ্বারা বশীভূত কেন হয় জীব? কি কারণে জীব মায়ার দ্বারা বশীভূত হয়? হ্যাঁ, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, এতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে সে মায়ার দ্বারা বশীভূত হয়। কৃষ্ণকে কেন ভুলে যায়? অজ্ঞানতার ফলে। যেহেতু অজ্ঞানতা তার মধ্যে কাজ করে, সেজন্য সে কৃষ্ণকে ভুলে যায়। অজ্ঞানতা মানে কি? জ্ঞানের অভাব। যেমন কোনো ব্যক্তি একটা পুকুরের মধ্যে গিয়েছে এবং পুকুরের মধ্যে সে জলের মধ্যে সে আম গাছ দেখতে পাচ্ছে এবং সে আম গাছের মধ্যে আম ঝুলছে। এখন সেই ব্যক্তি যদি মনে করে যে পুকুরের মধ্যে জলের মধ্যে আম গাছও আছে, আম আছে, তাহলে একে কি বলা হবে? অজ্ঞানতা। জলে তো আম গাছও থাকবে না, আমও থাকবে না, কিন্তু সে মনে করছে আছে। কেন? সে বলবে আমি দেখতে পাচ্ছি, আমি জলের মধ্যে আম গাছও দেখতে পাচ্ছি, আমও দেখতে পাচ্ছি, আম ঝুলছে তাও দেখতে পাচ্ছি জলের মধ্যে। তার মানে জ্ঞানের অভাব, অজ্ঞানতা। অজ্ঞানতার ফলে জীব মায়াগ্রস্ত হয়। বুঝতে পেরেছি? অজ্ঞানতার কারণে জীব মায়াগ্রস্ত হয় এবং মায়াগ্রস্ত হওয়ার ফলে জীব এই জগতে আবদ্ধ হয়ে পড়ে, আর ভক্তি করতে পারে না। বুঝতে পেরেছি? তাহলে যদি কাউকে ভক্তি করতে হয়, প্রথম কাজ কি? জ্ঞান অন্বেষণ করা। যেমন কেউ একটা বিল্ডিং উঠাচ্ছে, বিল্ডিং এ যখন ছাদ উঠাবে তাহলে কি করতে হবে? নিচে বাঁশ দিয়ে তাকে, ছাদটাকে প্রথমে কি করতে হবে? প্রথম রড বা সিমেন্ট যে থাকবে তাকে সাপোর্ট দিতে হবে বাঁশ দিয়ে। 15 দিন 20 দিন সাপোর্ট দিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু ছাদটা যখন শক্ত হবে তখন বাঁশ সরিয়ে নিলে ছাদ শক্ত হয়ে যাবে। তাহলে ছাদ তৈরি করার সময় প্রথমে কি দিতে হয়েছে? নিচে সাপোর্ট দিতে হয়েছে তাকে বাঁশ দিয়ে। ঠিক তেমনি যখন ভক্তি গ্রো করবে, ভক্তি যখন জন্ম হবে, ভক্তি যখন ডেভেলপ হতে যাবে, তখন তার সাপোর্ট প্রয়োজন। কার সাপোর্ট? জ্ঞানের সাপোর্ট প্রয়োজন। জ্ঞান ছাড়া ভক্তি বিকশিত হতে পারবে না। জ্ঞান না হলে ভক্তি বিকশিত হতে পারবে না। এজন্য জ্ঞানের প্রয়োজন। যখন জ্ঞান হবে তখনই ভক্তি বিকশিত হবে। এজন্য ভগবান যদিও জ্ঞানের কথা বলেছেন, কিন্তু জ্ঞানটা কিসের উপর নির্ভরশীল? ভক্তির উপরে। জ্ঞান না হলে ভক্তি আসবে না। কেউ যদি ভগবানকে না জানতে পারে ভগবান কে, তাহলে সে কি ভক্তি করতে পারবে? পারবে না। বুঝতে পেরেছি? এই জন্য এখন প্রকৃতিকে বিশ্লেষণ করা হবে, এই সমস্ত জগৎকে বিশ্লেষণ করা হবে এই 13 অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত। প্রকৃতির মধ্যে কি আছে, জগতের মধ্যে কি আছে, এগুলো এখনো কিন্তু বিশ্লেষণ করা হয়নি। ভগবান আলোচনা করেছেন মৃত্যুর সময় ভগবানের স্মরণাগত হতে, ভগবানের ভক্তি করার জন্য, এবং কি কি গুণ থাকা উচিত ভক্তি করার জন্য, সেগুলো বর্ণনা করেছেন। কিন্তু এই যে জ্ঞান, সেটা এখনো বর্ণনা করা হয়নি। যে জ্ঞানটুকু ভক্তির সঙ্গে যুক্ত সেটুকু বলেছেন ভগবান। কিন্তু এই প্রকৃতিকে এখনো ব্যাখ্যা করা হয়নি, প্রকৃতিকে এখনো আলোচনা করা হয়নি। আসলে প্রকৃতির কর্তাকে, প্রকৃতি কে পরিচালনা করছে? যদিও ভগবান এক কথায় বলেছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে বলে দিয়েছে, কিন্তু আসলে কি করে প্রকৃতি ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা জানি না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই যে একটা গাছের মধ্যে ফুল হচ্ছে, কিন্তু ফুলটা কিভাবে হচ্ছে? আদৌ কি ভগবান থেকে হচ্ছে না এমনি এমনি ফুল হচ্ছে? এই বিষয়গুলো এখন বর্ণনা করা হবে। একটা গাছের মধ্যে আম ঝুলে, যেমন বৈশাখ মাস, এখন গাছে গাছে আম ঝুলে আছে। আমটা কি করে ঝুলে আছে? এটা কি ভগবানের দ্বারা হচ্ছে না প্রকৃতি নিজে প্রোডাক্ট করছে? এই জিনিসগুলো এখন বর্ণনা করা হবে। আলটিমেটলি প্রকৃতিকে বর্ণনা করা হবে। প্রকৃতির সাথে, প্রকৃতির সাথে ভগবানের সম্পর্ক কি, প্রকৃতির সঙ্গে আমার সম্পর্ক কি, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক, এই 3টি সম্পর্ক বর্ণনা করা হবে। লিখুন খাতায়, সম্পর্ক বর্ণনা। প্রথম হচ্ছে আমার সঙ্গে প্রকৃতির সম্পর্ক, প্রকৃতির সঙ্গে ভগবানের সম্পর্ক, এবং আমার সঙ্গে ভগবানের সম্পর্ক। 3টা সার্কুলার হবে। প্রকৃত ভগবান এবং আমি, এই 3জন সার্কুলার আছে, একজন একজনের সঙ্গে যুক্ত রয়েছে। আমি, প্রকৃতি এবং ভগবান। আমার সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক, প্রকৃতির সঙ্গে ভগবানের কি সম্পর্ক, আর ভগবানের সাথে আমার কি সম্পর্ক, হচ্ছে জ্ঞান। ভগবান জীবকে এই জগতে সৃষ্টি করেছেন, জীবের পরিচালনার জন্য ভগবান কি করেছেন? প্রকৃতিকে সৃষ্টি করেছেন। জীবের চাহিদা,
যখন ভগবানকে ডাকবে ভগবান ছেড়ে চলে আসবে, এটা তো হতে পারে না। না, যখন জীবের কিছু প্রয়োজন হবে তখনই ভগবান তার সবকিছু ছেড়ে তার কাছে চলে আসবে, এটা তো হতে পারে না। এই জন্য ভগবান জীবের চাহিদা পূর্ণ করার জন্য, জীবের সমস্ত কিছু পূর্ণ করার জন্য ভগবান প্রকৃতিকে সৃষ্টি করেছে। প্রকৃতি কি করবে? জীবের সমস্ত চাহিদা পূর্ণ করবে। প্রকৃতি জীবের আহার পূর্ণ করবে, প্রকৃতি জীবের জল পূর্ণ করবে, অক্সিজেন পূর্ণ করবে, প্রকৃতি জীবের সম্পর্ক পূর্ণ করবে, প্রকৃতি জীবের সমস্ত মনোকামনা বাসনা পূর্ণ করবে। এই জন্য ভগবান প্রকৃতিকে সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হতে পারে, কেন ভগবান ডাইরেক্টলি আমাদের চাহিদা পূর্ণ করছে না, প্রকৃতির মাধ্যমে কেন? কে বলতে পারবে এই প্রশ্ন উত্তর? হাত তুলুন। হ্যাঁ, সমাবেশ মাতাজি বলুন, কেন ভগবান আমাদের সমস্ত কামনা বাসনা পূর্ণ করছে না, প্রকৃতির মাধ্যমে কেন? প্রভু প্রণাম। প্রভু, যখন কেউ নিজের চাহিদা পূরণের জন্য ভগবান থেকে ভোগের জন্য এই জগতে এসেছেন, তখন যে এরকম মনে করুন কোনো বাচ্চা নিজের স্বতন্ত্রতার জন্য বাবা মা থেকে আলাদা হতে চায়, তখন বাবা মা তাকে নজরে রাখে এবং তাকে সমস্ত রকম ভাবে প্রোটেকশন দেওয়ার জন্য অন্যত্র ভাবে হেল্প করার চেষ্টা করে। ঠিক সেরকম ভগবানও আমাদের নিজে ডিরেক্টলি না করে কারুর মাধ্যমে সাহায্যে যেরকম হেল্প করতে চাইছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উত্তর সুন্দর হয়েছে। শর্মিষ্ঠা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, কারণ আমরা অজ্ঞানতার মধ্যে রয়েছে এবং তমগুণের মধ্যে রয়েছে। ভগবান সমস্ত গুণের অতীত, তো সেই জন্য ভগবান ডাইরেক্টলি আমাদেরকে কোনো কিছু প্রদান করতেন না। তো হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে, উত্তর ঠিক আছে। আমরা এখন কোথায় আছি? গুণের মধ্যে এসেছে। জীব যখন এই জগতে জন্ম হয়েছে, প্রকৃতির সংস্পর্শে আসার ফলে কি হয়েছে জীবের মধ্যে? জীব প্রকৃতির সংস্পর্শে আসলে কি কি জন্ম হয়? অহংকার। যখন জীবের মধ্যে অহংকার জন্ম হয়েছে এবং জীব অহংকারী হয়ে পড়েছে, জীবের মধ্যে অভিমান জন্ম হয়েছে, জীব গুণের দ্বারা বশীভূত হয়ে পড়েছে, সেজন্য সে এখন আর ভগবানের সঙ্গ করতে পারবে না। ভগবান কোথায় আছে? নির্গুণ স্তরে আছে। জীব কোথায় আছে? গুণের মধ্যে আছে, তাও তমগুণের মধ্যে। নির্গুণ স্তর, তমগুণে থেকে নির্গুণ স্তরে ভগবান আছেন, তার সাথে সঙ্গ করা হবে না, তার সঙ্গ পাবে না। এখন ভগবানের সঙ্গ না পেলে তাহলে জীবের কি গতি হবে? সেই জন্য ভগবান প্রকৃতি সৃষ্টি করেছেন, এই জগৎ সৃষ্টি করেছেন, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। কেন? আমরা সরাসরি ভগবান থেকে হেল্প পাবো না, আমাদেরকে এই প্রকৃতির মাধ্যমে হেল্প হবে। এই জন্য প্রকৃতি শীতকালে শীতের ফসল দেয়, গরমকালে গরমের ফসল দেয়। আমাদের শরীরের জন্য যখন যেটা প্রয়োজন সেরকম শস্য দিচ্ছে আমাদের। গরমকালে যে সমস্ত শস্য খেলে আমাদের শরীর ঠিক থাকবে সে সমস্ত শস্য আমরা পাচ্ছি, শীতকালে যে সমস্ত শস্য খেলে আমাদের শরীর ঠিক থাকবে সে সমস্ত শস্য আমরা পাচ্ছি। বুঝতে পেরেছেন? সেজন্য প্রকৃতির মাধ্যমে। এখন অর্জুন প্রশ্ন করবেন যে এই প্রকৃতির সঙ্গে আমার কি সম্পর্ক, এটা আমি জানতে চাই। এজন্য 1 নম্বর অধ্যায়, এই অধ্যায় 1 নম্বর কোশ্চেন, অর্জুনের 6টি কোশ্চেন। এই যে প্রকৃতি, আমি, ভগবান, এর মধ্যে সম্পর্ক কি আছে, এগুলো অর্জুনের প্রশ্ন। এবং 2 থেকে 7 নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনের 6টি প্রশ্নের উত্তর দিবেন। ঠিক আছে? অর্জুনের প্রশ্ন 1 নম্বর শ্লোকে আছে, লিখে নিন খাতায়। অর্জুনের প্রশ্ন 1 নম্বর শ্লোকে, এবং এই শ্লোকের উত্তর, এটার উত্তর অর্জুন কৃষ্ণ 2 থেকে 7 নম্বর শ্লোকে প্রদান করবেন, এই শ্লোকের উত্তর। ওকে? এবং 8 থেকে 12 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ মুক্তির পন্থা বর্ণনা করবেন। এই যে জীব প্রকৃতির মধ্যে আবদ্ধ হয়েছে, এখান থেকে কি করে মুক্তি পাবে, কিভাবে জ্ঞান লাভ হয়, প্রকৃত জ্ঞান কি করে লাভ করা যায়। আচ্ছা, এটা লিখুন। 8 থেকে 12 নম্বর শ্লোকে বর্ণনা করা হবে যে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত জ্ঞান কি করে লাভ করা যায় সেই সম্পর্কে বর্ণনা করবেন। প্রকৃত জ্ঞান কি করে লাভ করা যায় সেই সম্পর্কে বর্ণনা করবেন 8 থেকে 12 শ্লোক। আর 13 থেকে 19 নম্বর শ্লোকে জ্ঞানের উদ্দেশ্য কি সে বিষয়ে বর্ণনা করা হবে। কোনটা জ্ঞান, কোনটা অজ্ঞান, জ্ঞানের উদ্দেশ্য কি, অবজেক্ট অফ নলেজ, জ্ঞানের উদ্দেশ্য, জ্ঞানের বিষয়বস্তু বর্ণনা করবেন। জ্ঞান কি জিনিস এটা বর্ণনা করবেন জ্ঞানের উদ্দেশ্যে।
20 থেকে 26 নম্বর শ্লোকে এখানে বর্ণনা হবে এই প্রকৃতির সঙ্গে ভগবানের কি সম্পর্ক। প্রকৃতির সঙ্গে আলটিমেটলি ভগবানের কি সম্পর্ক, ভগবান কিভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন সে বিষয়ে বর্ণনা করবেন 20 থেকে 26 নম্বর শ্লোকে। প্রকৃতির সঙ্গে ভগবানের কি সম্পর্ক সে বিষয়ে বর্ণনা করবেন 20 থেকে 26 নম্বর শ্লোকে। ওকে, 20 থেকে 26 নম্বর শ্লোকে এ বিষয়ে বর্ণনা করবেন এবং 27 থেকে 35 নম্বর শ্লোকে দিব্য জ্ঞানের বিষয়ে বর্ণনা করবেন। যে জ্ঞান জানলে আর অন্য কিছু জানার প্রয়োজন হয় না, সেই দিব্য জ্ঞান সম্পর্কে ভগবান বর্ণনা করবেন। ওকে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা টপিকস ওয়াইজ পড়বো, বাকিটা তাৎপর্য ব্যাখ্যা আপনারা পড়ে নেবেন আপনাদের দায়িত্বে, ঠিক আছে? শুধু আমরা টপিকস ওয়াইজ আলোচনা করব। এবার প্রথম কোশ্চেন, সকলে ভগবদ গীতা ওপেন করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্ বেদিতুমুচ্ছামি জ্ঞানম জ্ঞাম চ কেশব। অর্জুন বলেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। আমি এগুলো জানতে চাই। প্রথমে কি জানতে চাই? প্রকৃতি, তাই তো? প্রকৃতি মানে কি? এই জড়া প্রকৃতি। ভগবান উত্তর দিচ্ছেন তারপরে শ্লোক থেকে। তাহলে আপনারা লিখুন 1 নম্বরে প্রশ্নের প্রথম কোশ্চেন কি? প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে জড়া প্রকৃতি, এই সম্পর্কে জানতে চাই। 1 নম্বর আমি বলবো, আপনি তাড়াতাড়ি লিখবেন, ঠিক আছে? লিখুন, প্রকৃতি মানে হচ্ছে জড়া প্রকৃতি। 2 নম্বর পুরুষ। পুরুষ মানে হচ্ছে যিনি এই জড় জগতের ভোক্তা। পুরুষ মানে হচ্ছে 2 নম্বর কোশ্চেন, পুরুষ। পুরুষ মানে হচ্ছে যিনি এই জড় জগতের ভোক্তা। পুরুষ মানে যিনি এই জড় জগতের ভোক্তা। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র হচ্ছে যে স্থানে জীব কর্ম করে। ক্ষেত্র, যে স্থানে জীব কর্ম করে তাকে বলে ক্ষেত্র। বা যে স্থানকে কেন্দ্র করে জীব কর্ম করে, বা যাকে কেন্দ্র করে জীব কর্ম করে তাকে বলা হয় ক্ষেত্র। বুঝতে পেরেছি? যাকে কেন্দ্র করে জীব কর্ম করে, ক্ষেত্র। 4 নম্বর কোশ্চেন হচ্ছে ক্ষেত্রজ্ঞ। 3 নম্বর কোশ্চেন লেখা হয়েছে যাকে কেন্দ্র করে জীব কর্ম করে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ মানে যিনি এই ক্ষেত্র সম্পর্কে জানেন। ক্ষেত্রজ্ঞ মানে, ক্ষেত্রজ্ঞ প্রশ্ন, ক্ষেত্রজ্ঞ কি? ক্ষেত্র মানে যিনি এই ক্ষেত্র সম্পর্কে জানেন। ক্ষেত্রজ্ঞ মানে যিনি ক্ষেত্র সম্পর্কে জানেন, আর ক্ষেত্র মানে যাকে কেন্দ্র করে জীব কর্ম করে। তাহলে ক্ষেত্র মানে কি? অবলিক দিয়ে লিখুন ওখানে। ক্ষেত্র মানে হচ্ছে দেহ। ক্ষেত্র মানে হচ্ছে দেহ, যাকে কেন্দ্র করে জীব কর্ম করে, দেহ। আর ক্ষেত্রজ্ঞ মানে কি? যিনি ক্ষেত্রকে জানেন। কে? 2 জন জানেন ক্ষেত্রকে। এক হচ্ছে আত্মা, দ্বিতীয় হচ্ছে পরমাত্মা। এই 2 জনে ক্ষেত্র সম্পর্কে জানেন, আত্মা এবং পরমাত্মা। ক্ষেত্রজ্ঞ আত্মা এবং পরমাত্মা দুটি সম্পর্কে জানেন। 5 নম্বরটা হচ্ছে জ্ঞান বা নলেজ। জ্ঞান মানে, জ্ঞান মানে কি? জ্ঞান কাকে বলে? জ্ঞান মানে ভগবানকে জানা, এটাই জ্ঞান। জ্ঞান মানে হচ্ছে ভগবানকে জানা। ওকে,
এটাকে বলে জ্ঞান। ওকে, 7 নম্বর হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে হচ্ছে যে বিষয় সম্পর্কে জানতে হবে। জ্ঞান কথার অর্থ হচ্ছে, জ্ঞান প্রশ্ন উত্তর হচ্ছে যে বিষয় সম্পর্কে জানতে হবে। তাহলে 6টি কোশ্চেন এবং 6টি আনসার। বুঝতে পেরেছি? পুরো প্রকৃতিকে এখানে বিশ্লেষণ করা হয়ে গেছে। তাহলে প্রথম কোশ্চেনটা কি ছিল? প্রকৃতি। প্রকৃতি মানে জড়জগৎ, পুরো ব্রহ্মাণ্ড, এই জড়জগৎ। দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল? পুরুষ। পুরুষ কি? পুরুষ হচ্ছে যিনি জড়জগতের মূল ভোক্তা, যিনি ভোগ করার যোগ্য, যিনি ভোগ করেন, তিনি কে? ভগবান। স্ল্যাশ দিয়ে ভগবান। 3 নম্বর হচ্ছে ক্ষেত্র, যে স্থানে জীব কর্ম করে, সেটা কি? শরীর, বডি। 4 নম্বর হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ মানে যিনি ক্ষেত্র সম্পর্কে জানেন। কারা কারা ক্ষেত্র সম্পর্কে জানেন? আত্মা এবং পরমাত্মা। জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে ভগবানকে জানা। জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে কাকে জানতে হবে। জ্ঞান মানে হচ্ছে আপনি নলেজ বা জ্ঞান ধরতে পারেন। জ্ঞান মানে কার বিষয়ে জানা উচিত, কাকে জানা উচিত, কাকে জানতে হবে। ঠিক আছে, এইবার 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত এখানে কি আলোচনা হয়েছে আমি বিষয়টা বলে দিলাম। প্রভুপাদ তাৎপর্য অনেক কথা বলেছেন, অনেক বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু পুরো যে বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখানে আপনি দেখুন 3 নম্বর শ্লোকের তাৎপর্য আমি পয়েন্ট আউট করে বলে দিব কোথায় 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 কি বর্ণনা করা হয়েছে। 3 নম্বর শ্লোকের তাৎপর্যে সেখানে একটা বিষয় বর্ণনা করা হয়েছে, রজ্জুকে সর্প মনে করা কখনো উচিত নয়, উপমা দেওয়া হয়েছে 3 নম্বর শ্লোকের তাৎপর্যে। সাপকে দড়ি মনে করা বা রশ্মি মনে করা, আর দড়িকে সর্প মনে করা। রজ্জু মানে দড়ি বা রশ্মি, বুঝতে পেরেছেন? সাপকে দড়ি মনে করা, দড়িকে সর্প মনে করা, তো এটাকে জ্ঞান বলে না। আমি একটা জিনিস সম্পর্কে সঠিকভাবে জানি না, সেটাকে জ্ঞান বলা হয় না। বুঝতে পেরেছি? ভগবান সম্পর্কে যে জানে না, এটা জ্ঞান হতে পারে না। অন্ধ ব্যক্তিকে জ্ঞান হতে পারে না। এই জিনিসটা এখানে প্রবাদ বর্ণনা করেছেন। এবং তারপরে প্রভুপাদ আরেকটি তাৎপর্য, আরেকটি বিষয় বলেছেন, সেটা হচ্ছে চিত্রশিল্পী চিত্র এবং চিত্রাঙ্কনের ফ্রেমের পার্থক্য ভালোভাবে বুঝতে হবে। চিত্রশিল্পী যিনি একটা ছবি আঁকছেন, একটা ছবি তৈরি করছেন। তারপর হচ্ছে চিত্রশিল্পী কি করছেন? একটা ছবি তৈরি করেছেন। আর হচ্ছে চিত্রাঙ্কন, যেটা ফ্রেমের মধ্যে ছবিটাকে, তাহলে তিন জিনিস প্রবাদ এখানে বুঝাতে চেয়েছে। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এই যে জড়া প্রকৃতি, এটা ভগবানের রশ্মির ছোটা থেকে প্রকাশিত হয়েছে। আর পরমাত্মা, এই জগতে ভগবান জীব কর্ম করবে, সেজন্য পরমাত্মার উপরে প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান অবস্থান করেন। আর হচ্ছে ভগবান স্বয়ং, তিনি অন্যত্র আছেন, তিনি স্বয়ং কোথাও অবস্থান করছেন। 3টি বিষয় এখানে বর্ণনা করা হয়েছে। তো 5 নম্বর শ্লোকে যাবেন। সেখানে ব্রহ্ম উপলব্ধির 5টি স্তর বর্ণনা করা হয়েছে। ব্রহ্ম মানে ভগবানকে উপলব্ধির 5টি স্তর। ভগবান যে জগৎ সৃষ্টি করেছেন, সেটাকে কিভাবে উপলব্ধি করা যায়, 5টি স্তর তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করেছেন। তৈত্তিয় উপনিষদ, পেয়েছেন? তৈত্তিয় উপনিষদ 5 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করেছেন। তৈত্তিয় উপনিষদ এখানে 5টি জিনিস কি বর্ণনা করেছেন? অন্নময় স্তর, প্রাণময় স্তর, জ্ঞানময় স্তর, বিজ্ঞানময় স্তর, আনন্দময় স্তর। এই 5টি জিনিস এখানে বর্ণনা করা হয়েছে। প্রথম অন্নময় স্তর থেকে জীবকে কিসের জন্য নির্ভর করতে হয়? অন্নের উপর, খাদ্যের উপর নির্ভর করতে হয়। জীব খাদ্য উৎপাদন করতে পারে না। জীব কি পারে? ধান, শস্য, খাবার, এগুলোকে জীব উৎপাদন করতে পারে? এমন নয় যে মাটির মধ্যে আমি বাস কিছু লাগিয়ে দিলাম আর হয়ে গেল, তা কিন্তু না। জীব কোনো কিছু উৎপাদন করতে পারে না। জীব সবকিছুর জন্য ভগবানের উপর নির্ভরশীল হয়ে থাকে। যদি বৃষ্টি না হয়, চন্দ্র না ওঠে, সূর্য না ওঠে, তাহলে কোনো ফসলই হবে না। তাহলে খাদ্যের জন্য তাকে ভগবানের উপর নির্ভরশীল হতে হয়। এটা হচ্ছে অন্নময় স্তর। তারপরে প্রাণময় স্তর।
আমি যে শরীরের মধ্যে অবস্থান করছি, আমি এই শরীরের মধ্যে আছি, এটা আমাকে কে দিয়েছে? কেউ না কেউ তো দিয়েছে। প্রাণময় স্তর, প্রথম অন্নময় স্তর, খাবারের জন্য আমি কারো উপর নির্ভরশীল। তারপরে প্রাণময় স্তর, আমার জীবনের জন্য আমি কারো উপর নির্ভরশীল, প্রাণ রক্ষার জন্য। তারপরে কি? জ্ঞানময় স্তর, আমার যে বুদ্ধি, একজনের বুদ্ধির সাথে আরেকজনের বুদ্ধি কাজ করছে না, আমি যে বুদ্ধি খাটিয়ে কাজ করছি, এই বুদ্ধিটা কোথা থেকে আসলো? জ্ঞানময় স্তর। তারপরে কি? বিজ্ঞানময় স্তর। বিজ্ঞানময় স্তর কি? এই যে আমি মরে যাব, আমার জন্ম হয়েছে, এগুলো কেন হয়, কি আমাকে জন্ম দিয়েছে, কি আমাকে মারবে, এই বিষয়গুলো হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানময় স্তর। এই উপলব্ধি থেকে আমরা বুঝতে পারি যে ভগবান আছেন। তারপর হচ্ছে আনন্দময় স্তর। আনন্দ কোথায় পাওয়া যাবে? প্রকৃত আনন্দ ভগবানের কাছে পাওয়া যায়। এছাড়া এই জগতে কেউ আনন্দে নেই, কেউ আনন্দ পেতে পারে না। এই 5টি স্তরের মাধ্যমে ভগবানকে উপলব্ধির পন্থা প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করেছে। জীবকে অন্যের উপর নির্ভরশীল হতে হয়, অন্নময় স্তর। জীবকে প্রাণ ধারণের জন্য, প্রাণের জন্য ভগবানের উপর নির্ভরশীল হতে হয়। জ্ঞানের জন্য ভগবানের উপর নির্ভরশীল হতে হয়। বিজ্ঞানের জন্য ভগবানের উপর নির্ভরশীল হতে হয়। আনন্দের জন্য ভগবানের উপর নির্ভরশীল হতে হয়। এই 3টি বিষয় এখানে বর্ণনা করা হয়েছে। একই সঙ্গে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিষয়কে বর্ণনা করা হয়েছে। ক্ষেত্রকে, ক্ষেত্র হচ্ছে স্থূল দেহ, সূক্ষ্ম দেহ। আমাদের 2টি দেহ আছে, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ। স্থূল দেহ হচ্ছে অন্নময় এবং প্রাণময়, সূক্ষ্ম দেহ হচ্ছে জ্ঞানময়। ক্লিয়ার? আর ক্ষেত্রজ্ঞ, যে আত্মা এবং পরমাত্মা, আত্মা হচ্ছে বিজ্ঞানময়, পরমাত্মা হচ্ছে আনন্দময়। 5টি জিনিস বুঝাতে পেরেছি ডক্টরটা? কিভাবে এই 5টি জিনিস আমাদের শরীরে কাজ করছে। স্থূল দেহ, সূক্ষ্ম দেহ। স্থূল দেহ কি? অন্নময় এবং প্রাণময়, তাকে অন্ন দিতে হবে দেহকে। এবং আমাদের শরীরের মধ্যে একটা আগুন আছে, সেই আগুন যদি আমি না খাই, তাহলে আগুনটা আমাকে খেয়ে নিবে, আমাকে জ্বালিয়ে দিবে, আমার শরীরে হিট বেড়ে যাবে। অন্নময় এবং প্রাণময়, তার জন্য স্থূল দেহ নির্ভরশীল। সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম দেহ জ্ঞানের উপর নির্ভরশীল, মন, বুদ্ধি, অহংকার, জ্ঞানের উপর নির্ভরশীল, জ্ঞানময়। আর হচ্ছে বিজ্ঞানময় হচ্ছে জীবাত্মা। জীবাত্মা এক দেহ থেকে আরেক দেহে চলে যায়, বিজ্ঞানময় জীবাত্মা। আর তারপর হচ্ছে পরমাত্মা। পরমাত্মা হচ্ছে আনন্দময়, পরমাত্মা সবসময় আনন্দে থাকে দেহের মধ্যে। 5টি ভিন্ন স্তর। এখান থেকে জীবের পরম স্তর কোনটি? পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে পরম আনন্দে উৎপন্ন হওয়া। এখন যদি জীব আহারের উপর শুধু কেবলমাত্র নির্ভরশীল হয়, শুধু খাবো আর ঘুমাবো, তাহলে সে কোন স্তরে থেকে গেল? অন্নময়, প্রাণময়। অন্যের জন্য জীবন ধারণ করে, প্রাণের জন্য জীবন ধারণ করছে। তার ঊর্ধ্বে হচ্ছে জ্ঞানময়, জ্ঞান অর্জন করা। তার ঊর্ধ্বে হচ্ছে বিজ্ঞানময়, আত্মাতে স্থিত হওয়া। তার ঊর্ধ্বে হচ্ছে ভগবান পরমাত্মা, তিনি হচ্ছেন আনন্দময়, পূর্ণ আনন্দতে অবস্থান করা। এভাবে চেতনাকে কি করতে হবে? আপগ্রেড করতে হবে। যেমন আপনার মোবাইল, অনেকদিন মোবাইল ইউজ করলে কি হয়? পুরাতন হয়ে যায়। সফটওয়্যার বলে মেসেজ দিলে সফটওয়্যারকে আজকে রাতে কি করবেন? ইনস্টল করে নেবেন, মোবাইলটা রিফ্রেশ করে নেবেন, অনেক পুরাতন হয়ে গেছে। ঠিক তেমনই একজন ব্যক্তি তার চেতনাকে আপগ্রেড করতে হবে। চেতনা প্রথমে অন্নময়, প্রাণময় থাকে, অন্যের উপর নির্ভরশীল। শুধু ভালো খেতে পারলে সুস্থ, ভালো আছে, আর কিছু লাগবে না। এর ঊর্ধ্বে কি আছে? এর হচ্ছে জ্ঞান, অনুশীলন করা, শাস্ত্র পড়বো, এটা পড়বো, ওটা পড়বো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সমগ্র, আমাদের সময় পুরাতন সময় ছিল শরৎচন্দ্রের রচনা সমগ্র, নজরুল সমগ্র, এগুলো আমরা খুব পড়তাম। এবং আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তখন লাইব্রেরিতে সারাদিন বসে থাকতাম, গিয়ে গিয়ে পড়তাম। এখন আর সেই দিন নেই, এখন সেই দিন আর নেই। পড়তে খুব ভালো লাগতো, না খেতে দিলেও পড়তে খুব ভালো লাগতো, তাই না? সেই দিনটা এখন চলে গেছে। হচ্ছে জ্ঞানময় পরিস্থিতি। তাহলে অন্য প্রাণের ঊর্ধ্বে হচ্ছে জ্ঞান, জ্ঞানের ঊর্ধ্বে হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কি? এই এই দেহের সাথে আমার কি সম্পর্ক, এটা জানা, আমি কি আসলে, এটা জানা, এটা বিজ্ঞান স্তর। আর বিজ্ঞানের ঊর্ধ্বে হচ্ছে আনন্দময়, ভগবানের সঙ্গ, আনন্দময় স্তর। চেতনাকে আপগ্রেড করতে হবে। খুব সুন্দর ভাবে প্রভুপাদ এখানে বিষয়টাকে বর্ণনা করেছেন। আমি কিন্তু শুধু দিক নির্দেশনা করবো, অলরেডি 12 অধ্যায় হয়ে গেছে, এখন আর সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বলার সময় নেই। অলরেডি 12 অধ্যায় কমপ্লিট, আমরা এখন 13 অধ্যায়ে পড়ছি। 13 অধ্যায় আমি শুধু দেখিয়ে দিবি, এখানে এটা আছে, ওখানে ওটা আছে, ওটা আছে, আপনাদের পড়ে নিতে হবে। যে পড়বে না তার ভালো লাগবে না, সে কিছু বুঝবেও না, ভালো লাগবে, পড়তে হবে এখন। বুঝতে পেরেছি ব্যাপারটা? আচ্ছা, এবার 6 এবং 7 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে যে 24টি উপাদান বর্ণনা করেছে। খাতায় লিখুন, দেখুন এখানে বর্ণনা করা হয়েছে, 24টি উপাদানের বর্ণনা দেওয়া হয়েছে 6 এবং 7 নম্বর শ্লোকের তাৎপর্যে। 24টি উপাদান কি কি? এখানে পুরোপুরি বর্ণনা রয়েছে।
পঞ্চমহাভূত, পঞ্চমহাভূত হচ্ছে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। লিখুন 1 নম্বর হচ্ছে পঞ্চমহাভূত, খাতায় লিখুন পঞ্চমহাভূত কি কি? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, 5টি জিনিস পঞ্চমহাভূত। যে 5টি জিনিস দ্বারা এই জড়জগৎ তৈরি হয়েছে। তারপরে পঞ্চমহাভূত লেখা হয়েছে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, 5টি পঞ্চমহাভূত। 5টি ইন্দ্রিয়ের বিষয়। ইন্দ্রিয় কটা? 10টা। লিখুন 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। এগুলো নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই, আপনারা বুঝে জানবেন। লিখুন ইন্দ্রিয় 5টি, কর্মেন্দ্রিয় 5টি, জ্ঞানেন্দ্রিয়। কটা হলো? পঞ্চমহাভূত 5টা, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, টোটাল কটা হলো? 15টা। ঠিক কি? তো এই ইন্দ্রিয়গুলোর অধিপতি কে? মন। তাহলে কটা হলো? এখানে 11টা আর ওখানে 5টা, কটা হলো? 16টা হলো। এই ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছে মন। এগুলো কিন্তু সবসময় লাগবে। আপনি যে কোনো জায়গায় ক্লাস দিতে যাবেন, আলোচনা করতে যাবেন, ভাগবতম পড়তে যাবেন, যত বড় বড় ফিলোসফি করতে যাবেন, এই জ্ঞান না থাকলে ওই ফিলোসফি মাথায় ঢুকবে না। এজন্য এখন হচ্ছে পড়ালেখার সময়, এখন পড়তে হবে বাড়িতে বসে বসে। এগুলো না পড়লে সামনে গিয়ে কিছু বুঝবেন না। বুঝতে পেরেছি? সরল অঙ্ক না বুঝলে সে উচ্চ মাধ্যমিকের অঙ্ক আর বুঝবে না, তার মাথায় ঢুকবে না, তখন আর ভালো লাগবে না, এত পড়ে কি হবে, জব করি। বুঝতে পেরেছি ব্যাপারটা? লিখুন ভালো করে। পঞ্চমহাভূত লিখেছেন ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ লিখেছেন। এবার 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়কে কে পরিচালনা করছে? মন। কটা হলো? 11টা। 11টার 5টা, কটা হলো? 16টা। এবার ইন্দ্রিয় কি ভোগ করে? আমরা কি ভোগ করি? 5টি, লিখুন 5টি তন্মাত্র, তন্মাত্র যেগুলো সংস্কৃত ভাষায়, বা বিষয় লিখুন 5টি তন্মাত্র বা বিষয় যেগুলোকে আমরা ভোগ করি। সেগুলো কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। লিখুন যে 5টি জিনিস আমরা ভোগ করি, বা তন্মাত্র। তন্মাত্র 5টি তন্মাত্র যেগুলোকে আমরা ভোগ করি। কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, 5টি জিনিস। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, 5টি জিনিস, 5টি তন্মাত্র। ওকে, এবার কি হলো? কটা হলো টোটাল? এদিকে 5টা, ওদিকে 11টা, 16টা, আর এখন করলাম কটা? 5টা। কটা হলো? 16 আর 5 21টা হয়ে গেল। বুঝতে পেরেছি? আর 3টা কি? বুদ্ধি, মন তো নিয়ে নিলেন। সূক্ষ্মদের আর 2টা থাকলো না, বুদ্ধি, অহংকার থাকলো কি না? লিখুন, পরে ভুলে যাবেন। বুদ্ধি, অহংকার 2টা। কটা হলো? 21টার 2টা কটা হলো? 23টা হয়ে গেল। 23টা জিনিস বুঝতে পেরেছি? এবার মাথায় ঢুকলো 23টা জিনিস। একটা তো বাদ পড়ে গেল। টোটাল কটা? 24টা উপাদান দিয়ে জড়জগৎ তৈরি। 23টা উপাদান পেয়ে গেলাম। একটা উপাদান, সেটার নাম কি? লিখুন সবার শেষে প্রধান। লিখুন সবার শেষে প্রধান। প্রধানটা কি? প্রধান হচ্ছে সত্য, রজ এবং তম গুণ এখনো কাজ করে দিত নাকি? মাত্র তো উপাদান কালেকশন করছে, তারপরে তো মানুষ সৃষ্টি হবে, তারপরে মানুষকে ফাঁদে ফেলবো, তারপরে তো কাজ শুরু হবে, ঠিক কিনা? যদি বডি না থাকে, ওষুধ কাজ করবে? ওষুধ আগে তৈরি করে রেখেছে, বডি হবে, তারপরে ওষুধ ইনজেকশন দিব। এই প্রধান মানে হচ্ছে সত্য, রজ এবং তম গুণ অব্যক্ত অবস্থায় থাকে, কোনো কাজ করবে না এখন। যেমন অ্যাটম বোম, কোথাও অ্যাটম বোম মারার আগে অ্যাটম বোম যে আছে সে এখন ইনএক্টিভ অবস্থায়। যেমন করোনা ইনএক্টিভ অবস্থায় আছে, যদি শরীর পায় তখনই সে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক কিনা? শরীর না পেলে ইনএক্টিভ। ঠিক প্রধান মানে হচ্ছে প্রকৃতির যে 3টা গুণ আছে, এই গুণ 3টা ইনএক্টিভ আছে, এখনো কাজ শুরু করেনি। যখনই আত্মা প্রবেশ করবে না এই সবকিছুর ভিতরে, যখন শরীর পাবো, কথা বলবো, খাবো, ঘুমাবো, তখনই গুণ অ্যাক্টিভ হয়ে যাবে, তখনই সত্য, রজ, গুণ, তম গুণ অ্যাক্টিভ হয়ে যাবে। প্রধান কাকে বলে তাহলে? ইনএক্টিভ সত্য, রজ, তম গুণ, ইনএক্টিভ 3 গুণ। বুঝতে পেরেছি? মানে প্রকৃতির 3টি গুণ অব্যক্ত অবস্থা, একে বলে প্রধান। প্রকৃতির 3টি গুণ অব্যক্ত অবস্থা, প্রকৃতির 3টি গুণ অব্যক্ত অবস্থা। তাহলে কটা উপাদান পেলাম? 24টা উপাদান। সারা জীবন এটা মনে রাখতে হবে। এই 24টা উপাদান দিয়ে ভগবান পৃথিবী সৃষ্টি করেছে, ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, এর বাইরে কিছু নেই। এই 24টা উপাদান দিয়ে সমস্ত ব্রহ্মাণ্ড যা আছে, যেখানে যাবেন, ভাগবত, চৈতন্য চরিতামৃত, বেদ, উপনিষদ, সব জায়গায় এগুলোর বর্ণনা বারবার আসবে, ঘুরে ফিরে এগুলোই আসবে। এই 24টা উপাদান, এগুলো মুখস্থ করতে হবে, একদম টাটকা মুখস্থ রাখতে হবে। বুঝতে পেরেছি? যত সামনের দিকে যাবে আমি তত করা হয়ে যাবো আস্তে আস্তে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আমাকে একটু সহ্য করতে হবে।
তাহলে 24টা উপাদান, 24টা উপাদান আপনাদের মুখস্থ থাকতে হবে, কিন্তু মনে থাকে দেন। আমি কিন্তু আগামী ক্লাসে আবার জিজ্ঞাসা করবো 24টা উপাদান কি কি, একদম ফটাফট বলে দিতে হবে। এইবার কি হচ্ছে, এগুলোর কি হচ্ছে মিথস্ক্রিয়া। যেমন একটা বোতলের মধ্যে, আপনি একটা বোতলের মধ্যে তেলও নিয়েছেন, জলও নিয়েছেন, তেল আর জল নিয়ে একসঙ্গে বোতল নাড়ানাড়ি করলেন, কি হবে? একটা রাসায়নিক বিক্রিয়া হবে না? এবার সবকিছু মিলে একটা রাসায়নিক বিক্রিয়া হয়। এই রাসায়নিক বিক্রিয়া থেকে 4টা জিনিস উৎপন্ন হয়। লিখুন, একদম বই পড়ে কিন্তু বুঝবেন না এগুলো, একদম বলে দিচ্ছি, লিখুন। এগুলো সব মিলে মিশে একসঙ্গে যখন থাকবে, সবকিছু একসঙ্গের মধ্যে একটা ক্রিয়া বিক্রিয়া হয়, বুঝতে পেরেছি? ক্রিয়া বিক্রিয়া হয়ে 4টা জিনিস তৈরি হয়। সেটা কি? ইচ্ছা, দেশ, সুখ ও দুঃখ। 4টা জিনিস লিখুন, ইচ্ছা, দেশ, সুখ ও দুঃখ। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে একটা বিক্রিয়া হলো। বিক্রিয়া তো বুঝেন, এই বিক্রিয়া হয়ে কি উৎপন্ন হলো? ইচ্ছা, দেশ, সুখ ও দুঃখ। 6 এবং 7 নম্বর শ্লোকে ভগবান এটাই বুঝাতে চেয়েছে। এই জিনিসটা পরে কোনোদিন বুঝবেন না, আজকে বুঝিয়ে দিলাম, এবার গিয়ে পড়বেন। কি আবার সাউন্ড করে? হ্যাঁ, লিখুন, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ। ইচ্ছা মানে কি? আমার মধ্যে ইচ্ছা জন্ম হয়েছে, তাহলে ইচ্ছাটাতে জন্ম হয়েছে আমি আজকে কি খাবো, আমি আজকে কি বাজার করব, আমি আজকে কি রান্না করব। ইচ্ছা হয় না? ইচ্ছাটা কোথা থেকে তৈরি হয়েছে? তাহলে এই যে 24টা উপাদান, তাদের মধ্যে বিক্রিয়া হয়ে ইচ্ছা তৈরি হয়েছে। আর কি হলো? দেশ। দেশ মানে কি? এ ভালো না, এ কথা বলে না, এ ঠিক নেই, এর মধ্যে অহংকার, ওই লোকের চলাচরিত্র ভালো না, দেশ। বুঝতে পেরেছি? হিংসা। এটা কি? সুখ এবং দুঃখ, সুখের অনুভূতি, দুঃখের অনুভূতি। তাহলে এই 4টা জিনিস কোথা থেকে তৈরি হয়েছে? যখন একটা শরীরের মধ্যে এই 4টা জিনিস যখন একত্রে থাকবে, এখানে প্রতিদিন কি হচ্ছে? বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া থেকে এগুলো তৈরি হচ্ছে। যখন কোনো ব্যক্তি মারা যায়, তাহলে এগুলো জিনিসগুলো থাকবে? আর থাকে না। বুঝতে পেরেছি? এগুলো নষ্ট হয়ে যায়। যখন আত্মা শরীরের মধ্যে প্রবেশ করে আর এই 24টি উপাদান যখন শরীরের মধ্যে অবস্থান করে, তখন বিক্রিয়া হয়ে এই 4টা জিনিস তৈরি হয়। কি কি? ইচ্ছা, দেশ, সুখ ও দুঃখ। এই 4টা জিনিস তৈরি হয়। বুঝতে পেরেছি? ওকে, এবার আর বেশি বলবো না বিষয়টা নিয়ে, আর বেশি বলবো। এটা জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? এর ফলে কি হয়, এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোর ফলে দেহের 6টি পরিবর্তন হয়। লিখুন, দেহের 6টি পরিবর্তন। এই উপাদান থেকে দেহের 6টি পরিবর্তন হয়। প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করেছে। দেহের 6টি পরিবর্তন কি কি? প্রথমটা হচ্ছে জন্ম। প্রথমটা হচ্ছে দেহের 6টি পরিবর্তন। প্রথমটা হচ্ছে জন্ম, দ্বিতীয়টা বৃদ্ধি, জন্ম বৃদ্ধি, তৃতীয়টা স্থিতি, জন্ম বৃদ্ধি স্থিতি, চতুর্থটা বংশবৃদ্ধি, বংশবৃদ্ধি, পঞ্চমটা ক্ষয়, ধীরে ধীরে শরীরটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে আস্তে আস্তে। সবার শেষে ধ্বংস, মৃত্যু। সবার শেষে হচ্ছে মৃত্যু, এবারে মৃত্যু হয়ে যাবে, শেষ। তাহলে দেখুন, সৃষ্টি থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। কিসের আলোচনা? প্রকৃতি। প্রকৃতি কি? যেমন শরীর, যেমন ব্রহ্মাণ্ড, এই হচ্ছে প্রকৃতি। আমার শরীরটা একটা প্রকৃতি, এই ব্রহ্মাণ্ডটা একটা প্রকৃতি। সবকিছু এইভাবে সৃষ্টি হয়, বিক্রিয়া হয়, ধ্বংস হয়ে যায়। আমার শরীর এভাবে সৃষ্টি হয়েছে, এর মধ্যে বিক্রিয়া হচ্ছে, আবার একদিন মরে যাবে। তাহলে শরীরটা কি? এখানে মধ্যে কোনোটার প্রাণ আছে? একটারও প্রাণ নেই। কি? জড়। এই জন্য শরীরকে বলা হয় জড় শরীর। ওকে, তাহলে 1 থেকে 7 নম্বর শ্লোক কমপ্লিট। কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো প্রশ্ন করবেন 1 থেকে 7 নম্বর শ্লোকের উপরে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, ওই বুদ্ধি আর অহংকারটা প্রভু কিসের? সূক্ষ্ম দেহ আছে না দেহের মধ্যে, বুদ্ধি অহংকার। হ্যাঁ, মানে প্রভু ওই 5টি তন্মাত্র বা বিষয়, আর বুদ্ধি অহংকারটা এটা কোথায় অবস্থিত? মানে
সূক্ষ্মদেহে, সূক্ষ্মদেহ কি দ্বারা তৈরি? মন বুদ্ধি অহংকার। মনটাকে নিয়ে নিয়েছি ইন্দ্রিয়ের পাশে, আমি ওখান থেকে বের করে দিয়ে সূক্ষ্মদেহ 3টি উপাদান মন বুদ্ধি অহংকার লিখতে পারি। বুঝতে পেরেছি? আমি জাস্ট এটাকে মনটাকে আলাদা করে, ইন্দ্রিয় যেহেতু মনটাকে নিয়ন্ত্রণ করছে, মন যেহেতু ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করছে, সে যেহেতু ওখানে ক্যাপ্টেন, সেজন্য তাকে এখান থেকে তুলে নিয়ে ওখানে বসিয়েছে। সেজন্য বুঝতে পারছেন, আপনি ইচ্ছা করলে ওখান থেকে তুলে এনে আবার এখানে বসিয়ে দেন, তাহলে মন বুদ্ধি অহংকার হয়ে যাবে সূক্ষ্মদেহ। বুঝতে পেরেছে? আছে তো সূক্ষ্মদেহ, থাকে, অস্বীকার তো করা যাবে, আছে ভিতরে। এগুলোই বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হয়ে এগুলো তৈরি হচ্ছে। হিংসা, গন্ধ আসছে হিংসার গন্ধ, তাই না? আচ্ছা, এবার হয়ে গেল 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত। তাৎপর্য প্রভু, নিজ একটা দায়িত্বে প্রশ্ন। করবেন। হ্যাঁ বলুন। বলুন, প্রশ্ন বলুন। বলেছেন একটা ব্যাপার যে 3 নম্বরে তাৎপর্য, চিত্রকার, চিত্র এবং চিত্র অঙ্কন, এই যে 3টে ব্যাপার, এটা হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা এবং হচ্ছে ভগবান। আপনি এই পড়ুন। বিষয়টাকে বর্ণনা করার জন্য উপমা ব্যবহার করা হয়েছে। যদি আরেকটু বর্ণনা করে বলে দেন, মানে কোনটা কি এক্স্যাক্টলি? চিত্রকার, চিত্রকার হচ্ছে যিনি প্রথমে প্ল্যান করেছে কি করে একটা ছবি আঁকবে। চিত্রকারের মাথায় প্ল্যান এসেছে, কি ছবি আঁকবো, কি আঁকবো, প্রকৃতি আঁকবো না মানুষ আঁকবো না গরু আঁকবো, কি আঁকবো। প্রথমে তার মাথায় একটা প্ল্যান আছে, আমি কি আঁকবো। বুঝতে পেরেছি? চিত্রকার। তারপর যে চিত্র, এবার চিত্রকারের মাথার প্ল্যানটা কোথায় আসে? কাগজে আসে, হাতের মাধ্যমে। কাগজের মধ্যে তার পুরো প্ল্যানটা, মাথার প্ল্যানটা কোথায় আসে? কাগজে আসে, ঠিক কিনা? কাগজে এমনিতে আসবে না, কারো মাথায় প্ল্যান না থাকলে। মাথার প্ল্যানটা কাগজে আসে। এখন কাগজে আছে, চিত্রকারও আছে, কিন্তু চিত্র অঙ্কনের জিনিস যদি না থাকে, কি লাগবে? তুলি লাগবে, রং লাগবে, আবার এটা লাগবে, ওটা লাগবে, এসব জিনিসপত্র লাগবে না, 3টে জিনিস। ঠিক তেমনই চিত্রকার হচ্ছে ভগবান স্বয়ং, যার মাথায় প্ল্যান এসেছে, জগৎ সৃষ্টি করব, জীব সৃষ্টি করব। আর এই জগৎ কি সৃষ্টি করবে? জীব সৃষ্টি হবে। সৃষ্টিটা কি করবে? জীব। সৃষ্টিটা কি করবে? জড়জগৎ সৃষ্টি হবে। এই জড়জগৎটাই হচ্ছে ড্রয়িং, যেটা ভগবানের মাথায় প্ল্যান এসেছে, ওটা তৈরি হয়েছে ড্রয়িং, জড়জগৎ। কারণ এই জড়জগৎ তৈরি করতে হলে কি লাগবে? সূর্য, চন্দ্র লাগবে কি না? জল, মাটি, বায়ু, আকাশ লাগবে না? এগুলো হচ্ছে উপাদান। বুঝা গেল? ক্লিয়ার? 3টে জিনিস। ওকে। 8 থেকে 12 নম্বর শ্লোক। 8 থেকে 12 নম্বর শ্লোকে একসাথে শেষ করে দিয়েছে এখানে। জ্ঞান অর্জনের যোগ্যতা কি? কার মধ্যে জ্ঞান অর্জন হবে? একজন পড়ুন অনুবাদ। 8 থেকে 12 নম্বর শ্লোকের অনুবাদ একজন পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। অমানিত্য, দম্ভ শূন্যতা, অহিংসা, 20 সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি ও তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। হরে কৃষ্ণ। তাহলে জ্ঞানের ডেফিনেশন ভগবান এখানে দিয়েছেন। জ্ঞান কাকে বলে, জ্ঞান কি, ডেফিনেশন ভগবান দিয়েছে। এগুলো হচ্ছে জ্ঞান। বুঝতে পেরেছি? আর এর বাইরে সবকিছু হচ্ছে অজ্ঞানতা। ক্লিয়ার? 20টা জ্ঞানের ডেফিনেশন দিয়েছেন, 20টা জিনিস, জ্ঞানের 20টা দিক বর্ণনা করেছে। এই 20টা দিক থাকলে জ্ঞান হবে, এই 20টা দিক না থাকলে জ্ঞান হবে না। কেউ অনেক লেখাপড়া শিখে সে অহংকারী হয়ে পড়লো, এটা জ্ঞান বলবে? বলবে না। কেউ অনেক লেখাপড়া শিখে সে জন্ম মৃত্যু জরা বিধি সম্পর্কে জানলো না, এটা জ্ঞান বলবে? বলবে না। এই 20টা জিনিস নির্ধারণ করবে সে জ্ঞানী কি জ্ঞানী নয়, কোনটা জ্ঞান কোনটা অজ্ঞান, এটা কে ডেফিনেশন দেবে? এই 20টা জিনিস, 20টা মাপকাঠি।
জ্ঞানের মাপকাঠি। বুঝাতে পেরেছি ব্যাপারটা? সার্টিফিকেট পেলেই যে জ্ঞানী পণ্ডিত তা না, কবি হলেই যে জ্ঞানী পণ্ডিত তা কিন্তু না। তার মধ্যে এই 20টা জিনিস থাকতে হবে, 20টা গুণ থাকতে হবে। জ্ঞানের গুণ এই 20টা। বুঝতে পেরেছি? প্রথমটা কি? অমানিত্য, মানশূন্য, বিনয়, অত্যন্ত হাম্বল হতে হবে। তাহলে একজন ভক্তকে কি হতে হবে? ভগবানের কাছে কে প্রিয়? জ্ঞানী ভক্ত। যে ভক্তকে যদি ভগবানের প্রিয় হতে হয়, প্রথম ভগবান যে গুণের কথা বললেন সেটা কি? হ্যাঁ, অমানিন মানদেন। অমানিন মানে কোন বিনয়ী, অত্যন্ত মানশূন্য, কারো কাছে সম্মান আকাঙ্ক্ষা না করা, অত্যন্ত বিনয়ী হওয়া। এটা হচ্ছে প্রথম গুণ, এবং এটা ভক্তের প্রথম গুণ, এটা জ্ঞানের প্রথম গুণ। যে গাছে বেশি ফল হবে সেই গাছ কি হবে? যে গাছে বেশি ফল হবে সেই গাছ নিচে ঝুঁকে পড়বে, ঠিক কিনা? যে গাছে ফল কম সেই গাছ উপরের দিকে উঠবে। বিষয়টা কারো কাছে সম্মান আকাঙ্ক্ষা করা উচিত নয়। যদি কারো কাছে কিছু আকাঙ্ক্ষা করি না, এখান থেকে দুঃখ পাবো, এছাড়া কিছু পাবো না জীবনে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? কারো কাছে কিছু আকাঙ্ক্ষা করাটাই ভুল, এটা জ্ঞানের বাইরে। আপনি হয়তো ভাবতে পারেন আমি আমার ছেলে মেয়েকে পড়ালেখা করিয়েছি কষ্ট করে, তাদেরকে এত কষ্ট করে লেখাপড়া করেছি, ভবিষ্যতে সে আমাকে দেখবে, ওটাই আপনাকে দুঃখ দিবে। আপনি হয়তো ভাবতে পারেন আমার পরিবারের জন্য আমি এত কিছু করছি, ভবিষ্যতে তারা আমাকে দেখবে, তাই ভুল। রত্নাকর দস্যুকে যখন নারদমুনি প্রশ্ন করলেন তুমি যেহেতু পাপ করছো, তোমার এই পাপ কে ভোগ করবে ফল? রত্নাকর দস্যু বলে কেন? আমার স্ত্রী আছে, আমার মা বাবা আছে, সবাই তো আমার পাপের দ্বারাই লালিত পালিত, আমি পাপ করে নিয়ে যাই বলেই তো তারা খায়, তারা ভোগ করবে, আমরা সবাই মিলেমিশে ভোগ করবো। নাজবি বলে গিয়ে জিজ্ঞেস করে আসে নিবে কি নিবে না। কখন জিজ্ঞেস করেছো তোমার বাপের ফল তারা নিবে কিনা? না, জিজ্ঞেস করিনি। তাহলে যাও জিজ্ঞেস করে আসে। রত্নাকর বলছে জিজ্ঞেস করতে গেলে আপনি পালাবেন নাকি? সাধু অনেক চতুর হয়, ধরেছে অনেক কষ্টে। বলতে নারদমুনি বলেন তাহলে আমাকে বেঁধে রেখে দাও গাছের মধ্যে, আমাকে বেঁধে রেখে দাও, সকালে এসে আমাকে পাবে এখানে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি তুমি সকালে আসলে আমাকে এখানেই পাবে, তুমি আমাকে বেঁধে রেখে যাও, বাড়ি থেকে জিজ্ঞাসা করো। নারদমুনিকে বাঁধলো কে? রত্নাকর দস্যু গাছে বাঁধলো। নারদমুনি সারা রাত গাছে বাঁধা অবস্থায় দাঁড়িয়েছিল, প্রচারে অনেক কষ্ট আছে। এবার রত্নাকর দস্যু বাড়িতে গেছে, গিয়ে রত্নাকর দস্যু স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আপনারা জানেন ঘটনা, মাকে জিজ্ঞাসা করছে, বাবাকে জিজ্ঞাসা করছে। স্ত্রীকে উত্তর দিয়েছে বিয়ের সময় এরকম কন্ট্যাক্ট হয়নি, আপনি আমার খাওয়া পাওয়ার দায়িত্ব নেবেন, এটা বিয়ের সময় আলোচনা হয়েছে, আপনার পাপের দায়িত্ব নেওয়ার আলোচনা তো হয়নি এই বিষয়ে। বাবা মা কি বললেন? তোমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, তোমাকে বড় করেছি, বৃদ্ধ অবস্থায় বাবা মাকে দেখবে, সেটা তোমার দায়িত্ব। রত্নাকর দস্যু বুঝতে পারলেন যে কোনো সাধারণ ব্যক্তি নয়, এ আমার চোখ খুলতে এসেছে। দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন নারদমুনি দড়ি দিয়ে বাঁধা গাছের মধ্যে ওখানে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে দড়ি খুললেন। রত্নাকর দস্যু জিজ্ঞাসা করলেন আপনি কে? নারদমুনি জিজ্ঞাসা করলেন তুমি কে? আমি কে আমারটা আমি বুঝে নিব, তুমি কি আগে সেটা বলো, তুমি কে? তখনই রত্নাকর দস্যুর চোখ খুলে গেল, আসলে আমি কে? তাহলে অর্জুনের প্রশ্ন এখানে এটাই, আমি আসলে কে? আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, আমি যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়েছি, কাল আমাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসে উপস্থিত করিয়েছে, গতকাল যাদের সঙ্গে এত ভালো সম্পর্ক, যাদের ছাড়া বাঁচতে পারতাম না, আজকে তাদের সঙ্গে যুদ্ধ কেন? কাল কেন এখানে নিয়ে? আমি কে আসলে? এটাই অর্জুনের প্রশ্ন। এখান থেকে শুরু, যে প্রকৃতি, আমাদের কাল, প্রকৃতি, এদের সাথে কি সম্পর্ক? আজকে যে আপন, কালকে সে পর হয়ে যাচ্ছে, তাই না? বাবা মা, ছোটবেলায় বাবা মা ছাড়া কিছু বুঝতামই না, আজকে এখন বাবা মার কথা মনেই পড়ে না, তাই না? এখন অন্য কেউ আপন হয়েছে, তার সঙ্গে সারা জীবন দিন কাটাচ্ছি, সারা দিন রাত কাটাচ্ছি তার সঙ্গে, ঠিক না? আবার কদিন পরে ছেলে মেয়ে হলে তারাই আপন হয়ে যাচ্ছে, অথচ তাদের সাথে কোনো সম্পর্কই ছিল না। ওই জন্য প্রশ্ন এখানে, আমি কে তাহলে? এইভাবে সবার সঙ্গে সম্পর্ক করছি, এক একটা সম্পর্ক গঠিত করছি, এই সম্পর্কগুলো কি নিত্য না অনিত্য? আমি এটা জানতে চাই। তাহলে অর্জুনের কোশ্চেন, বুঝতে পেরেছি ব্যাপারটা? অর্জুনের কোশ্চেনটা এই জন্য এই বিষয়গুলো আলোচনা করেছে। তাহলে ভক্তি করার জন্য এর 20টা গুণ দরকার, না হলে ভক্তি করতে পারবে না, ভক্তিটা ডিস্টার্ব হবে, তাকে ডিস্টার্ব করবে, এই গুণগুলো না হলে তাকে ডিস্টার্ব করবে। দ্বিতীয় গুণটা কি? দম্ভ শূন্যতা, অহংকার থেকে মুক্ত। 3 নম্বর অহিংসা, হিংসা না করা। এটা কি সম্ভব? হিংসা না করে থাকতে পারবো?
দুদিন না খেয়ে থাকতে পারবো, হিংসা না করে থাকা যাবে না। যখন ছোটবেলায় শুনতাম যে কেউ আমার চেয়ে ভালো রেজাল্ট করছে, তখনও হিংসা হতো, এখনো হিংসা হয়। হিংসাও করব, ভক্তিও করবো, দুটাই করবো, ঠিক না? একটা হচ্ছে সহিষ্ণুতা, ধৈর্য, 4 নম্বর 5 নম্বর। এই 20টা গুণ আপনারা ভালো করে পড়বেন এবং একটা বড় কাগজের মধ্যে লিখে আপনার দেয়ালে রেখে রাখবেন। দেয়ালে তো অনেক ফুল গাছ, ফুল, গোলাপ টোলাপ অনেক কিছু, হিরো হিরোইন অনেক কিছু আটকে দেন, একটা কাগজ আটকে দিবেন 20টা গুণ লিখে, টাক্স। এবং প্রতিদিন তাকাতে হবে আজকে কোন গুণটা আমার দ্বারা মিস হয়েছে, কোন গুণটা আমি মিস করে গেছি আজকে, কোনটা মিস করেছি, ওগুলো মাঝে মাঝে বিচার করতে হবে। আমি কি আজকে হিংসা করেছি কারো প্রতি? হিংসার গন্ধ অনেক দূর বন্ধ ছড়ে যায়, বুঝতে পেরেছেন? আজকে এই পর্যন্ত থাকলো। 20টা গুণ তাহলে এক্সাম লিখুন, খাতায় লিখুন। বাড়ির কাজ ছোটবেলায় যেরকম লিখতো না, ছুটি হওয়ার আগে বাড়ির কাজ, ছুটি হওয়ার আগে বাড়ির কাজটা লেখা খুব গুরুত্বপূর্ণ, না হলে লিখুন বাড়ির কাজ। প্রথমটা হচ্ছে আমাদের 24টি উপাদান, আমাদের শরীরের বা প্রকৃতির 24টি উপাদান এবং তার বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয় সেগুলো সম্পর্কে আলোচনা। 24টি উপাদান কি কি বলতে হবে, আর বিক্রিয়া করে কি হচ্ছে ব্যাপারটা সেটা বর্ণনা করতে হবে। প্রকৃতির 24টি উপাদান এবং বিক্রিয়ার ফলে কি কি উৎপন্ন হয়, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন যে শ্রীকৃষ্ণ জ্ঞানকে সূচনা, জ্ঞান সূচিত যে 20টি গুণ বর্ণনা করেছেন, জ্ঞান সূচিত 20টি গুণ, সেগুলো উল্লেখ করুন। একদম মুখস্থ করে ফেলতে হবে 20টা গুণ। যদি আমার মুখস্থ না, আপনাদের কৃপায় আমারও আস্তে আস্তে মুখস্থ হতে হবে, নাহলে হবে না। মাঝে মাঝে 1-2টা গুণ এদিক ওদিক ব্রেক হয়ে যাচ্ছে, সব গুণই ব্রেক হয়ে যায়।